নারী রয়েছে, মা বোন রয়েছে, তাদের ভোটের প্রতি আমাদের গুরুত্বটা বেশি। কারণ বিগত 17 বৎসরে তাদের ভোট দেওয়ার বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতা নেই। কারণ এটা সিল মারার একটা নির্বাচন ছিল, যেহেতু মা বোনেরা ভোট দিতে পারে নাই। তাদেরকে এখন আমাদেরকে এই বিষয়টা বুঝাতে একটু কষ্টও হচ্ছেও হচ্ছে। কারণ ভোট তারা কীভাবে দেবে এই জিনিসগুলো তারা কিন্তু অলরেডি ভুলেই গেছে। মার্কা কিনাতে হয়, ভোট ইন্টারনেট সিল মারতে হবে। এই কয়েকদিনে আমরা মা বোনদের কাছে যে অবস্থা বুঝতে পেরেছি, তাদের ভোট দেওয়ার আগ্রহ রয়েছে, যথেষ্ট আগ্রহ রয়েছে। তারা শুধু বলছে যে বিগত দিনের মতন এরকম হবে কিনা। আমরা তাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আমরা নির্বাচনের দিন পর্যন্ত ইনশাল্লাহ আশা রাখি এখানে এই ধরনের ঘটনা ঘটবে না। আমরা মা বোনদেরকে 100% নিশ্চয়তা দিচ্ছি, আপনারা ভোটের দিন স্বতঃস্ফূর্তভাবে সকলকে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবেন। আমার এই সেন্টারে, আমার এই 9 নং ওয়ার্ডে বিশৃঙ্খলা ঘটাবে বা ঘটবে এই ধরনের পরিবেশ পরিস্থিতি এখনো পর্যন্ত আমার চোখে পরে। শতকরা 99% মহিলারা, মা বোনেরা, তারা আমরা মঞ্জুরা লাহির পক্ষে ভোটটা দেওয়ারই মত প্রকাশ করেছে। মঞ্জুরা কিন্তু অত্যন্ত ভালো একজন মানুষ। উনি শুধু এই ওয়ার্ডে না, আপনি টোটাল শিবপুর উপজেলায় ওনার কিছু গোপন বিষয় আছে। গোপন বিষয়টা হচ্ছে আপনার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খেলাধুলা, ওয়াজ মাহফিল, প্রত্যেকটা স্থানে জনতার মঞ্জুরা লাহির যথেষ্ট পরিমাণ আপনার দান রয়েছে। এটা কিন্তু ওনার গোপন ভোট। এই ভোট কিন্তু আমাদের প্রার্থীও জানে না এই ভোটের বিষয়ে। এরা কিন্তু মঞ্জু ভাইকে ভোট দেওয়ার জন্য পাগল হয়ে আছে। তারা শুধু চিন্তা করতেছে যেন আমরা ভোট দিতে পারবো কিনা। হ্যাঁ, আমরা তাদেরকে ওয়াদা করছি, হ্যাঁ আপনারা ভোট দিতে পারবেন, আপনাদের কোনো ভোটের দেওয়ার কোনো সমস্যা হবে না, ভোট কেন্দ্রে যাওয়ার কোনো সমস্যা হবে না। বেকারত্ব আমরা দূর করার চেষ্টা করব যদি আমাদের দল ক্ষমতায় আসে। আর দল ক্ষমতায় যদি নাও আসে, যেই তরুণরা আমাদেরকে প্রশ্ন করছে তাদেরকে নিয়ে আমরা আদৌ কীভাবে আমরা সমাজ থেকে নিয়ে